আর কয়েক মাস বাদেই বাংলা সংগঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার প্রধান বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির অন্যতম ন্যারেটিভ হতে চলেছে হিন্দুত্ব। আজকের ডিপ ডিকোডের ভিডিওতে আমরা হিন্দুত্ব এই শব্দটির প্রকৃত অর্থ বুঝব, হিন্দুত্ব শব্দটির উৎস কী এবং বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে হিন্দুত্ব কতটা কার্যকরী হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। শব্দটি শুনতে হিন্দি মনে হলো, এটি আসলে একটি বাংলা শব্দ। 1892 সালে একজন বাঙালি সাহিত্যিক চন্দ্রনাথ বসু একটি বই লেখেন যার নাম ছিল হিন্দুত্ব, হিন্দুর প্রকৃত ইতিহাস। এই বইটিতে চন্দ্রনাথ বসু প্রথমবারের মতন হিন্দুত্ব শব্দটি ব্যবহার করেন। যদিও চন্দ্রনাথ বসু হিন্দুত্ব শব্দটিকে হিন্দু পলিটিক্যাল আইডিওলজি হিসাবে ব্যবহার করেননি। তার হিন্দুত্ব শব্দটির প্রকৃত অর্থ ছিল হিন্দুর কালচারাল আইডেন্টিটি অর্থাৎ সাংস্কৃতিক আইডেন্টিটি, এটা বোঝানোর জন্য। হিন্দুত্বকে পলিটিক্যাল আইডিওলজিতে রূপান্তরিত করা শ্রেয় যায় বিনায়ক দামোদর সাভারকারকে। 1923 সালে সাভারকার একটি প্রবন্ধ লেখেন হিন্দুত্ব, হু ইজ এ হিন্দু। এই বইটিতে সাভারকার প্রথমবারের মতন কে হিন্দু এটির পরিভাষা দেন। অর্থাৎ সাভারকারের মতে ভারতে বসবাসকারী জনগণদের মধ্যে কাদেরকে আমরা হিন্দু বলে মনে করব তিনি সেটি এই বইতে লেখেন। সাভারকারের মতে হিন্দুত্ব আর হিন্দুইজম এই দুটি সম্পূর্ণ পৃথক। অর্থাৎ হিন্দুইজম বলতে কি বোঝায়? হিন্দুইজম বলতে বোঝায় আমাদের হিন্দু ধর্ম। সাভারকার বলতেন হিন্দুইজম হচ্ছে অর্থাৎ আমাদের হিন্দু ধর্ম হচ্ছে কিছু নির্দিষ্ট রীতিনীতি এবং সেগুলোকে যারা ফলো করে তাদেরকে আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ বলতে পারি। অন্যদিকে সাভারকারের হিন্দুত্বের পরিভাষাতে হিন্দু কারা? সাভারকারের হিন্দুত্বের পরিভাষাতে হিন্দু হচ্ছে তারাই যে এই ভারতের ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মানুষ তাদের একটি নির্দিষ্ট সাংস্কৃতিক এবং সিভিলাইজেশনাল এবং ন্যাশনাল আইডেন্টিটি আছে এবং এই সমস্ত মানুষের এই যে আইডেন্টিটিটা সেটা একটা কমন, আর সেই আইডেন্টিটি নিয়ে বসবাসকারী সমস্ত মানুষকেই হিন্দু বলা হয়। অর্থাৎ সাভারকারের মতে হিন্দু শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষই না, বরং ভারতের ভূখণ্ডে বসবাসকারী সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত বর্গের মানুষই হচ্ছে হিন্দু। সাভারকার এর জন্য বলতেন যে এ হিন্দু মিনস এ পারসন হু রিগার্ডস দিস ল্যান্ড অফ ভারতবর্ষা ফ্রম ইন্ডাস টু দ্য সি, অর্থাৎ আমাদের সিন্ধু নদ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত এই ভূখণ্ডে অবস্থিত সমস্ত মানুষ এই ভূখণ্ডকে নিজের ফাদারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি যদি মনে করে আর নিজের পুণ্যভূমি অর্থাৎ হলিল্যান্ড বলে যদি মনে করে তাদেরকে আমরা হিন্দু বলে গণ্য করব। পিতৃভূমি বলতে বোঝায় এই ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মানুষের পূর্বপুরুষ এখানেই জন্মেছিলেন, আর পুণ্যভূমি বলতে বোঝায় এই ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মানুষের যে নির্দিষ্ট কালচারাল বা নির্দিষ্ট যে আঞ্চলিক বা তার যাবতীয় যত আইডেন্টিটি আছে ইনক্লুডিং তাদের ধর্ম, সে ধর্ম যাই হোক না কেন, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, যাই হোক না কেন, তাদের সমস্ত এই ধর্ম সব কিছুরই কিন্তু উৎপত্তি আমাদের এই ভারতভূমি থেকেই। তাই এই ভারতভূমিতে অবস্থিত সমস্ত মানুষ অর্থাৎ সনাতন সংস্কৃতির আন্ডারে অবস্থিত সমস্ত মানুষই কিন্তু হলো হিন্দু। সাভারকার তাই চেয়েছিলেন হিন্দুদের মধ্যে যাতে একটা ন্যাশনাল আইডেন্টিটি তৈরি হয়, অর্থাৎ একটা জাতীয় পরিচয় হিন্দুদের মধ্যে তৈরি হয় এবং ব্রিটিশদের সামনে হিন্দুরা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নামে। আবার বলে রাখছি, সাভারকার কিন্তু হিন্দু বলতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এখানে বোঝাননি। সাভারকারের মতে হিন্দু বলতে যেটা আগেই বললাম আমাদের ভারত ভূখণ্ডে অবস্থিত সমস্ত সনাতন সংস্কৃতির মানুষদেরই তিনি বুঝিয়েছিলেন। আর প্রসঙ্গত সাভারকার নিজেও একজন নাস্তিক ছিলেন। এবার আসি বাংলার প্রসঙ্গে। সাভারকার যখন ভারতে হিন্দুদের ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নামার জন্য উজ্জীবিত করছেন, বাংলাতে কিন্তু তার আগেই অনেক বড় নবজাগরণ ঘটে গেছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই বাংলাতে বিভিন্ন মনীষীদের জন্মগ্রহণ হয় এবং এই মনীষীদের লেখনীতে একটা জিনিস বারবার স্পষ্ট হয়ে এসেছে
হিন্দুদের আইডেন্টিটি। তারা হিন্দুত্ব শব্দটিকে উচ্চারণ না করলেও তাদের সমস্ত লেখনীতেই কিন্তু একটা জিনিস সবসময় স্পষ্ট হয়েছিল যে আমরা কারা, আমাদের পরিচয় কী। বিশেষ করে ঋষি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, তাদের লেখনীতেই কিন্তু আমরা এই জিনিসগুলো স্পষ্ট করে দেখতে পাই। এর জন্য যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় 1905 সালে, বঙ্গভঙ্গ আন্দোলনের সবথেকে বড় সিম্বল কী ছিল? ভারত মাতার সিম্বল। আর ভারত মাতার সিম্বল বা ভারত মাতার চিত্রটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা দেশকে বা আমাদের ভূখণ্ডকে মা হিসাবে শ্রদ্ধা করা এবং পুজো করা, এই জিনিসটা কাদের মধ্যে? এটা হিন্দুদের মধ্যেই বা সনাতন সংস্কৃতির মানুষদের মধ্যেই। অথচ বঙ্গভঙ্গ আন্দোলন যখন সংগঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই আন্দোলনে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষরাই কি একত্রিত হয়েছিলেন? না, সমস্ত বর্গের মানুষরাই একত্রিত হয়েছিলেন। আর এছাড়াও বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বন্দে মাতরম এই স্লোগানটা সবথেকে বেশি জনপ্রিয় হয়। তাই এখানে একটা বিষয় খুব স্পষ্ট, সাভারকার যেভাবে হিন্দুদের আইডেন্টিটিকে একত্রিত করে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করছিলেন, সেটা বাংলাতে এর আগেই ঘটে গেছে। হ্যাঁ, বাংলাতে হিন্দুত্ব শব্দটা সেরমভাবে প্রয়োগে আসেনি, এটা ঠিক। স্বামী বিবেকানন্দ যখন বলেছিলেন তাকে 100 জন যুবক দেওয়া হোক, তিনি রাতারাতি ভারতবর্ষকে পরিবর্তন করে দেবেন। স্বামী বিবেকানন্দ 100 জন যুবকের যখন উল্লেখ করেছিলেন, তখন কি তিনি কখনোই বলেছিলেন যে তাকে 100 জন বাঙালি যুবক দেওয়া হোক অথবা 100 জন হিন্দু যুবক দেওয়া হোক? না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন তাকে সিম্পলি 100 জন যুবক দেওয়া হোক, ভারতীয়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারা ইতিমধ্যেই সমগ্র ভারতবাসীকে হিন্দু স্পিরিচুয়ালিটির আন্ডারে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে দিয়েছিলেন। তাই বিনায়ক দামোদর সাভারকার যখন হিন্দুত্বের প্রচার করছিলেন ভারতে, তার আগের থেকেই বাংলাতে কিন্তু হিন্দু আইডেন্টিটির আন্ডারেই সমগ্র ভারতবাসীকে একত্রিত হওয়ার কথা উঠতে শুরু করে দিয়েছিল। এবার আমরা বর্তমান হিন্দুত্ব পলিটিক্সের দুটো কোর প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, আর এটা বুঝব যে বাংলার প্রেক্ষাপটে এই দুটো কোর প্রিন্সিপাল কিভাবে কার্যকরী হয় না। ভারতের হিন্দিভাষী বেল্টে আজও কাস্ট পলিটিক্স বিরাজমান, আর হিন্দুত্ব হচ্ছে অ্যান্টিকাস্ট একটা আইডিওলজি। তো সেজন্য এই হিন্দিভাষী বেল্টে কাস্ট পলিটিক্সের এগেনস্টে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য হিন্দুত্ব খুব ভালোভাবে কাজ করে। আর অন্যদিকে এই হিন্দিভাষী বেল্টেই বিশেষ করে উত্তরপ্রদেশে তোমরা সবাই জানো অনেক টেম্পল মুভমেন্ট আজও চলে। আমরা সবাই রাম জন্মভূমি মুভমেন্ট, কাশী মথুরা মুভমেন্ট সম্পর্কে জানি। এবার আসি বাংলার পরিপ্রেক্ষিতে। বাংলাতে এক তো হচ্ছে আমাদের এখানে কাস্ট পলিটিক্সের কোনো জায়গা নেই। হিস্টোরিক্যালি বাংলাতে কাস্টের ওপর ভিত্তি করে কোনো পলিটিক্যাল পার্টিও গঠিত হয়নি, আর সৌভাগ্যবশত আমাদের এখানে কোনো মন্দির পুনরুদ্ধারের মুভমেন্টও নেই। তো সেজন্য বাংলাতে হিন্দুত্বের এই যে দুটো কোর আইডিওলজি বা কোর প্রিন্সিপাল বলতে পারো, এখানে অনেকটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে বাঙালিরা খুবই গর্বিত জাতি, কারণ ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মানব সভ্যতার সমস্ত অংশে একসময় বাঙালিদের অসামান্য অবদান ছিল। এর জন্য বাঙালিরা তাদের কালচার, তাদের হিস্ট্রি নিয়ে যথেষ্ট গৌরববোধ করে। বাঙালিদের মতনই একই সিচুয়েশান মারাঠাদেরও বলা যায়। যেরকম বাংলাতেও কাস্ট পলিটিক্স নেই, সেরকম মহারাষ্ট্রেও কিন্তু কাস্ট পলিটিক্সের অতটা জায়গা নেই। তো বলতে পারো বাংলাতে আর মহারাষ্ট্রে সিনারিও অনেকটা সেম। অথচ আমরা সবাই দেখেছি মহারাষ্ট্রে শিবসেনা কতটা সফল হয়েছিল, আর শিবসেনারও কিন্তু কোর আইডিওলজি হিন্দুত্ব। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, মহারাষ্ট্রে কি করে হিন্দুত্ব এতটা সফল হলো? কারণ মারাঠারা বাঙালিদের মতনই তাদের কালচারে খুবই গর্বিত। বালাসাহেব ঠাকরে তিনি একজন হিন্দুত্ববাদী পলিটিশিয়ান হয়েও তার যে মারাঠা হেরিটেজ সেটিকে তিনি কোনোদিনও ভুলে যেতে দেননি। এর জন্য মহারাষ্ট্রে হিন্দুত্ব যে পলিটিক্সটা এসেছিল সেটা
ছত্রপতি শিবাজি মহারাজের হিন্দবী স্বরাজ এটার ওপর ভিত্তি করেই এসেছিল। অর্থাৎ মহারাষ্ট্রে যে হিন্দুত্ববাদী পলিটিক্স অথবা শিবসেনার যে সফলতা আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু পুরোপুরিভাবে তাদের কালচারাল আইডেন্টিটিটাকে মেনটেন করার জন্যই হয়েছিল। তাহলে এখন প্রশ্নটা হলো, বাংলাতে হিন্দুত্বকে যদি সাকসেস পেতে হয় তাহলে কিভাবে হিন্দুত্বকে প্রেজেন্ট করতে হবে? তার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, বাঙালিরা কি চায়। ঐতিহাসিক দিক থেকে যদি দেখা যায় তাহলে আমরা দেখি যে বাঙালিরা সবসময় এমন একজন লিডারকে বেছে নেয় যিনি খুব স্ট্রং, যার একটা পার্সোনালিটি আছে, তাকেই সবসময় বাঙালিরা অনুসরণ করতে চায়। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বর্তমানে মমতা ব্যানার্জি, ইনারা কিন্তু সবাই স্ট্রং লিডার, ইনারা মাস লিডার। এর জন্য বাঙালিরা সবসময় এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ফেস চায় যাকে বাঙালিরা খুবই ভরসা করতে পারে। তাদের বিভিন্ন অর্থনৈতিক, বিভিন্ন সামাজিক যা যা প্রবলেম আছে সেগুলো সুরাহা তারাই করবে, সেই লিডাররাই করবে, এটাই বাঙালিদের আস্থা। বাংলায় অনেক রকম পলিটিক্যাল আইডিওলজি এসছে, বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির ওপর ভিত্তি করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এখানে ক্ষমতাও এসেছে, কিন্তু তার ওপরেও বাঙালিরা সবসময় একটা পলিটিক্যাল আইডিওলজির থেকেও একটা ফেসকে বেশি বিশ্বাস করে, এটা আমরা দেখে এসেছি। না হলে তোমরাই বলো, বাংলাতে 34 বছর ধরে সিপিএম ক্ষমতায় ছিল, তো বাঙালিরা কি জানতো না যে কমিউনিজম শিল্পের বিরুদ্ধে? তারপরেও কিভাবে কমিউনিস্টরা 34 বছর বাংলায় শাসন করতে পারলো? ভোট তো হতো, এমন তো না যে বাংলায় ভোট হয়নি, মানে মানুষই নির্বাচিত করতো কমিউনিস্ট পার্টিকে। কিন্তু কেন? কারণ ওই সময় কমিউনিস্ট পার্টির যারা লিডাররা ছিলেন তারা অনেক উঁচু মাপের লিডার ছিলেন। শেষের দিকে এসে যখন তাদের নেতৃত্বে ঘাটতি দেখা যায়, তখনই বাঙালিরা কিন্তু কমিউনিজমকে ত্যাগ করে বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে ত্যাগ করে তৃণমূলকে বেছে নেয়। তাহলে এখন বিষয়টি হলো, বাংলাতে কি করলে হিন্দুত্ব পলিটিক্স অথবা বিজেপির পলিটিক্স সফল হতে পারে? এক তো মহারাষ্ট্রের মডেল আমাদের সামনে আছেই। মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরে যেভাবে মারাঠা আইডেন্টিটিকে অক্ষুণ্ণ রেখেই সেখানে হিন্দুত্বকে প্রস্তুত করেছিলেন, বাংলাতেও বিজেপিকে তার বাঙালি কালচারকে অক্ষুণ্ণ রেখেই হিন্দুত্বকে প্রস্তুত করতে হবে। বালাসাহেব ঠাকরে যেরকম শিবাজি মহারাজের হিন্দবী স্বরাজকে প্রেজেন্ট করেছিলেন হিন্দুত্বর ধাঁচে, সেরকমই বাংলাতেও বাংলার বিজেপির নেতাদের বাংলার মনীষীদের যে আইডিওলজি ছিল বা তাদের যা মতামত ছিল, সেটার সাথে যে হিন্দুত্বের কোনো ভেদাভেদ নেই, সেইভাবেই হিন্দুত্বকে প্রস্তুত করতে হবে। আর বাংলার জনগণকে কনভিন্স করতে হবে, তবেই বাংলাতে হিন্দুত্ব বা বিজেপি পলিটিক্স সফল হতে পারে। এছাড়াও আরেকটি জিনিস যেটা বাংলার বিজেপিকে দেখতে হবে, সেটা হলো সংগঠনকে আরও মজবুত করা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে তারা চাইলে অনুপ্রেরণা নিতে পারেন, কারণ মমতা ব্যানার্জি আর যাই হোক না কেন তিনি একজন সাংগঠনিক নেত্রী। তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি বাংলাতে তৃণমূলকে যেভাবে মজবুত করেছিলেন, গ্রাসরুট লেভেলে যেভাবে তৃণমূলের সংগঠনকে নিয়ে গেছিলেন, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। পলিটিক্সে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। তো সেজন্য শুধুমাত্র অন্ধ হয়ে কাউকে আমি হেট করে গেলাম বা কারো বিরোধিতা করে গেলাম, সেটা করলে হবে না। এখানে অনেক প্র্যাগম্যাটিক হতে হয়। যাই হোক, আজকে এই নোটেই ভিডিওটি শেষ করলাম। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও যে বাংলাতে হিন্দুত্ব পলিটিক্স বা বিজেপি আর অন্যান্য কী কী চ্যালেঞ্জ ফেস করতে পারে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।